একটা হলো ডিপ্লোম্যাটিক্যালি আপনি একটা বার্তা দেবেন, যেখানে সরকার ফেল করেছে, হ্যাঁ, সরকার দেয় নেই সেটা। কি ফেল করেছে? যখন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির স্পোক্স পারসন আমাদের এই অ্যারেস্টের ব্যাপারে এবং যা ঘটেছে এই ব্যাপারে যখন মন্তব্য করেছে, কড়া মন্তব্য করেছে, তখন আমার ফরেন অফিসকে এটা নোটিশে নেওয়া উচিত ছিল এবং হাই কমিশনারকে ডাকা উচিত ছিল ওইটার পরেই। তাহলে হয়তো আগরতলায় নাও হতে পারতো। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এটা করা হয় নাই। আমরা অনেকবার বলেছি, 3 দিন পর আপনি ডাকলেন হাই কমিশনারকে, ডেকে আপনি একটা প্রোটেস্ট নোট দিলেন, গুড, এটা হলো ডিপ্লোম্যাটিক ফ্রন্টে। কিন্তু যখন করা দরকার ছিল তখন আপনি করেন নাই। আমরা অ্যাকচুয়ালি আমার ফরেন অফিস কাজ করছে না ঠিক করে। আসিফ এর উপরে যখন অ্যাটাক হলো, আমি তো আসিফের বিরুদ্ধে অনেক কথা বলেছি, নজরুল, 2 আসিফের বিরুদ্ধেই কিন্তু অ্যাটাক হয়েছে, একটা জিনিভায় একটা প্যারিসে। কিন্তু জেনেভায় কি সেটি অ্যাটাক? এটা নিয়েও তো একটা মানে বিতর্ক আছে। এক ধরনের চারদিক থেকে এক ধরনের ওটা অ্যাটাক, চারদিকে বডিলি হার্ম করে নাই। হ্যাঁ, চারদিক থেকে শুটিং হচ্ছে, উনি বলছেন সেটা হচ্ছে আঘাত করবা না, কিন্তু কেউ তো আঘাত করতে যায়নি, করে নাই, ছুটেও যায়নি। কারেক্ট। কিন্তু ওইটা আঘাত এই কারণে আঘাত, বিকজ সে আমার দেশের মন্ত্রী, আমি ওকে ক্রিটিসাইজ করব আমার দেশে সে যদি কাজ ঠিক করে না করে, বাট সেখানে হি ইজ রিপ্রেজেন্টিং দি সভরেন রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছে। ওকে যেভাবে ঘেরাও করে যেসব কথাবার্তা আমরা শুনেছি ভিডিওতে, এটা তো আমাদের সভরেন্টিকে অ্যাটাক করেছে আওয়ামী লীগের গুন্ডা। জি, আমরা ভারত ইস্যুতে, হ্যাঁ না, ভারত ইস্যুতে ওইটাও ভারতের এজেন্টরাই, দে আর এজেন্টস অফ ভারত, ওরাও এজেন্ট ভারতের, ওরা অ্যাটাক করেছে। আমরা কি ডিমার্শ করেছি সুইজারল্যান্ডকে আর প্যারিসকে যে কেন এটা হলো? তো আমরা যদি উইকনেস দেখাই তাহলে এইটা তো হবেই। ভারতকে আমরা যদি প্রথম দিনই ওদেরকে প্রোটেস্ট নোট দিয়ে দিতাম তাহলে এটা এত দূর গড়াতো না। যেটা আপনি বলছেন, বা আমার মান্না ভাইও বলেছে, দাদাও বলেছেন, এই কালকের যে মিটিংটা ছিল এটা তো একটা হাট বাজার ছিল, ইট ওয়াজ নট আ মিটিং, একটা হাট বাজার। আমি দেখেছি ছবিগুলি, হাট বাজারের, এটা গরুর হাট, ছাগলের হাট বাজারের মতন। এটা আপনি যদি নেতাদের সাথে আলাপ করতে চান তাহলে আপনাকে প্রপার সেটিংয়ে আলাপ করতে হবে। ওই 2 মিনিট 3 মিনিটের আলাপ হবে না, ওইখানে প্রপার ডিসকাশন করতে হবে যে কি করলে ভালো হয়, আমার ফেলিওরটা কোথায় হয়েছে, আমার জয়টা কোথায় হয়েছে, এইটা আপনাকে আলাপ করতে হবে। আপনি ওই যে মান্না ভাই বললেন 2 মিনিট, 1 মিনিট, 3 মিনিট, সেটা কি? উনি তো বলেন না, সেটা কি না, উনি তো বলেন নাই, ভালো করেছেন, হি ইল্ডেড হিজ টাইম, অন্যরা বলুক গিয়ে। তার কারণ হচ্ছে যে ওই হাট বাজারে কি বলবেন উনি, কি পরামর্শ দেবেন সেখানে? সো আমার কথা হচ্ছে এই মিটিংসগুলি এইভাবে অর্গানাইজ করা উচিত না। এইগুলি প্রপার রাউন্ড টেবিল টাইপ করে প্রত্যেক পার্টির প্রেসিডেন্টকে ডেকে বা 2 জনকে ডেকে এটা একটা আলাপ আলোচনার ব্যাপার আছে। এখানে 3-4 ঘন্টা বসে আলাপ করা উচিত ছিল। 10 মিনিট 12 মিনিট যেভাবে বলতে চায়, বিএনপি 2 মিনিটে কি বলবে, জামাত কি বলবে, মান্না ভাই কি বলবে 2 মিনিটে? সম্ভব না, আমিও পারবো না, আমি জানি না, দাদাও হয়তো পারবেন না। পার্লামেন্টে বাতিল নোটিশ হয় 2 মিনিটে। ওইটা তো ডিফারেন্ট ইস্যু, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। পার্লামেন্ট, এখানে তো আমরা একটা মোটামুটি সিরিয়াস ম্যাটার নিয়ে বলেন। হ্যাঁ, সিরিয়াস, হ্যাঁ ভেরি সিরিয়াস ম্যাটার। তো এই জিনিসগুলি এইভাবে হয় না। এই জন্য আমি আমার শোতে এবং অন্য ইস্যু আমি প্ল্যাটফর্মসে বলেছি যে হাট বাজার দিয়ে হবে না। কয়টা এক্সক্লুসিভ ইউনূস সাহেব কয়টা মিটিং করেছেন দলগুলির সাথে এই 4 মাসে? অ্যাটলিস্ট 3-4টা মিটিং করেছেন। হোয়াট ইজ দি আউটকাম বলেন আপনি? আউটকামটা কি এই মিটিংসগুলিতে? মিটিংসের তো একটা আউটকাম হতে হবে। দের ইজ নো আউটকাম। আপনার এর আগে যেগুলি করেছে, অর্থনীতির আউটকাম আছে? ফরেন মিনিস্টারের কোনো উদ্যোগ আছে? আপনি আজকে, আমি বলছি না দ্যাট এটা হবে, ইন্ডিয়া উইল নট ডু দিস, আমি মনে করি, যদি ওদের একটুও গিলু থাকে।
কারণটা হচ্ছে যে আপনার স্ট্র্যাটেজিক পজিশনটা কি, ইন্ডিয়ার এগেনস্টে হোয়াট ইজ ইউর স্ট্র্যাটেজিক পজিশন, আপনার কি আছে, আপনি কিছু চিন্তা করেছেন? কিচ্ছু চিন্তা করেন নাই, কিচ্ছু চিন্তা করেন নাই। আরে আপনি অ্যাটলিস্ট আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন আমি সার্ক রিভাইভ করতে চাই, ভেরি গুড পদক্ষেপ নিয়েছেন। উনি তো আসার 2 দিন পরেই বলেছিলেন। কোনো পদক্ষেপ আছে? এটা করতে হলে তো আপনাকে স্পেশাল ইনভয় আপনার চিঠি নিয়ে পাঠাবেন প্রত্যেক গভর্নমেন্টের কাছে, ওরা প্রাইম মিনিস্টারের সাথে দেখা করবে, প্রেসিডেন্টের সাথে দেখা করে চিঠিগুলি দেবে, তো সেখান থেকে তো রিভাইভাল হবে। আজকে আমি প্রবলেম কি করেছে, কানেক্টিভিটি, আপনি কানেক্টিভিটি দেন, আমার কোনো আপত্তি নাই, বাট এটা রিজিনাল আমব্রেলার আন্ডারে দিতে হবে আপনাকে। আপনি বাইল্যাটারাল কানেক্টিভিটি দিতে পারবেন না। আপনি যে কানেক্টিভিটি দিয়েছেন, আপনি কি কোনো ট্রানজিটের টাকা পান? কিচ্ছু পান না আপনি। সো এই জিনিসগুলি যেগুলি আছে, এগুলি যদি রিজিনাল মাল্টিল্যাটারাল বেসিসে যদি হয়, তাহলে আমিও বেনিফিট করব, ওরাও বেনিফিট করবে। আজকে কি আপনি বিদ্যুৎ আনতে পারেন নেপাল থেকে? না, আপনি কোনো কি সুযোগ ভুটান নেই। থেকে আনতে পারেন? ওদের অনেক হাইড্রো বিদ্যুৎ আছে। ক্যান ইউ ব্রিং? ইউ ক্যানট, ইউ ক্যানট। আমি একটা ছোট ঘটনা বলি, ইউ সি হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ইন্ডিয়ান ভুটানিজ কেয়ারটেকার প্রাইম মিনিস্টার ওয়াজ টেলিং মি, আমাকে আমার ওয়াইফকে ডিনারে ইনভাইট করেছে, তখন উনি আমাকে বলছেন যে আমি খুব বিপদে আছি। কি বিপদ? 9,000 কোটি টাকা ওরা যে বিদ্যুৎ সাপ্লাই করে টাকা দেয় না। ওনার জন্য তো অসুবিধা হয়ে গেছে ইকোনমিটা রান করা ফর দিস 3 মান্থস। এই হলো ভারতের অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডটাকে সামনে রেখে আপনাকে পলিসি বানাতে হবে। আজকে পাকিস্তানকে তারা ভিসা দিয়েছে, ভিসা অন অ্যারাইভাল পাকিস্তানকে দিচ্ছে। ওয়াগা বর্ডার থেকে যারা ইন্ডিয়ায় যাবে ভিসা অন অ্যারাইভাল পাবে ফর 45 ডেজ, 45 দিনের জন্য, এবং বছরে 2 বার দেবে, বিকজ ওদের শক্তি আছে। আমাদেরকে ওই শক্তি অর্জন, সিঙ্গাপুর ওদের ইকোনমিক শক্তি আছে, বিরাট ইকোনমিক্স, ইটস নট আ মিলিটারি পাওয়ার, কিন্তু ছোট দেশ। ছোট দেশ, তারপরেও দেখেন আপনি। সো আমরাও তো এরকম আমার দেশকে করতে পারি, Right. বাট আমাদের তো কোনো পলিসি নাই। জি। পলিসি বানাতে হবে। ওনার পারফরমেন্স খুব খারাপ এখন পর্যন্ত যে পারফরমেন্স হয়েছে। এই পারফরমেন্স নিয়ে আপনি পররাষ্ট্রনীতি বা পররাষ্ট্র মন্ত্রণালয় চালাতে পারবেন না। দের ইজ নো ওয়ে দ্যাট ইউ ক্যান ডু ইট। ওনাকে আরও সোচ্চার হতে হবে, ওনাকে একটু কঠোরও হতে হবে। কখন উনি কি বলবেন, কোথায় উনি বলবেন এবং কিভাবে বলবেন। ডিপ্লোমেসিতে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজেস আছে, Yes. যে আপনি ওকে ডিমার্শ করবেন, আপনি ওকে প্রোটেস্ট নোট দেবেন, এরকম অনেক ধরনের সিস্টেমস আছে সেখানে। সো উনি হি ইজ এ ভেরি টিমিড পারসন, টিমিড খুব, মানে না, উনি যেরকম foreign জ্বলে minister- ওঠেন না। হ্যাঁ, কিচ্ছু না, উনি কিচ্ছু না। উনি মনে হয় এখনো ওই ডেপুটি হাই কমিশনার আছেন, এখনো ফরেন সেক্রেটারি হিসাবে ফাইল চালাচালি করছেন। এখানে ফাইল চালাচালি করার কিছু নাই। এইখানে আপনাকে প্রত্যেক মুহূর্তে সজাগ থাকতে হবে যে কোথায় কি হচ্ছে, এবং ওইটাকে নিয়ে আপনাকে কথা বলতে হবে। আমরা জানি কোথায় কি ঘটেছে, অ্যাটলিস্ট আমি কিছুটা জানি। কাতারে কি হয়েছে, আমেরিকায় কি হয়েছে। এটা 5 আগস্টের আগের কথা বলছেন? জি জি, ওই সংক্রান্ত কথাই বলছি। জি। আমরা জানি সিঙ্গাপুরে কি হয়েছে, কার নাম কি ছিল, ওই ব্যক্তিটা কি নামে ছিল, উই নো অল দিস, ঠিক আছে। এখন এই জিনিসগুলি তো আপনারও জানার কথা, বা জানা উচিত যদি না জানেন। ওইভাবে আপনাকে তো পদক্ষেপ গ্রহণ করতে হবে। ওয়েন ওয়াজ ইউনুস সাউন্ডেড আউট? ইউনুসকে আমেরিকা কবে বলেছে যে আপনি ওইখানে যাচ্ছেন, আপনি ইয়ে করেন, গেট রেডি? কিভাবে উনি এসেছেন? এইগুলি তো আমার পররাষ্ট্র ইস্যুকে যদি ওনারা ব্রিফ না করে থাকেন, তাহলে করা উচিত, সো দ্যাট হি ক্যান টেক পদক্ষেপ ওইভাবেই। এটা তো এই যে আপনার অভ্যুত্থান ঘটেছে, ইট ইজ নট অনলি দিজ স্টুডেন্টস অ্যান্ড জনতা। এইখানে অনেক খেলা অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গার থেকে অনেক লোকজনের ইনপুট আছে।
ধরেন ওই যে কাদের নাকি একজন আছেন না, ওই যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কিসে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ফর রোহিঙ্গা বা কিছু একটা জি। দিয়েছেন না, এদের তো একটা রোল ছিল সেখানে। এইগুলি তো যদি না থাকে ডিব্রিফ করেন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারকে সবাই মিলে, দ্যাট এটা এইভাবে ঘটেছে, এইভাবে হয়েছে, যেন উনিও বুঝতে পারে। যেরকম আমরা জানি না যে কোথায় কি ঘটেছে, হয়তো কিছু কিছু আমি খবর পেয়েছি বা জানি, এখানে তো আর বলা যাবে না অনেক কিছু। সো আমার যে কথাটা হচ্ছে যে ফর গডস সেক ডিব্রিফ তৌহিদ, যে এই এই জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। ওনাকে কে ডিব্রিফ করবে, কে বলবে? উনাকে তো এই ডিব্রিফিংটা দিতে হবে ইউনুস সাহেবকে। হি মাস্ট নো দ্যাট ইউনুস সাহেবকে কখন কি বলা হয়েছে। ইউ সি, এইটার মধ্যে দের ওয়ার সাম স্পেশাল এজেন্টস যারা কাজ করতেছিল রেগুলারলি, এদের সাথে কথাবার্তা বলতেছিল। একজনের ধর নাহিদের একটা নাম ছিল, নাহিদ ওয়াজ নট হিজ নেম যখন কথা হতো। সো এরকম ওদের আরও পরিকল্পনা ছিল। সো এই জিনিসগুলি তো তৌহিদ সাহেব জানেন না। হি শুড বি ডিব্রিফড অ্যাবাউট দিস অ্যান্ড টোল্ড অ্যাবাউট দিস, যে এইভাবে হয়েছে। এবং ওনাকে স্ট্রং হতে হবে। যদি না পারেন উনি, তাহলে হি ক্যান রিজাইন, আর একটা ভালো লোককে এনে সেখানে আপনাকে বসাতে হবে, যে ওইখানে 18 ঘন্টা কাজ করতে পারে। সো এই জিনিসগুলি তো আই ডোন্ট নো কেন, ওয়াই হি সো, উনি কাকে ভয় করছেন, কেন ভয় করছেন? একটা সভরেন দেশের ফরেন মিনিস্টার। আর উনাকে তো এইটাও বোঝানো উচিত ছিল, বা এখনও সময় আছে, যে ফরেন অ্যাডভাইজারের কোনো ভ্যালিউ নাই ইন ইন্টারন্যাশনাল প্রটোকল। চিফ অ্যাডভাইজারের কোনো ভ্যালিউ নাই ইন ইন্টারন্যাশনাল প্রটোকল। এই জিনিসগুলি বোঝাতে হবে, বুঝিয়ে এটাকে চেঞ্জ করতে হবে। যদি আপনি ইন্টারন্যাশনাল প্রটোকলের রেকগনিশন পেতে চান, তাহলে এটা চেঞ্জ করতে হবে। বিকজ আমাদের পাবলিক পারসেপশন ইউনুস সাহেবের সম্বন্ধে একটা আছে, অ্যাবাউট হিজ ব্র্যান্ড অ্যান্ড আদার থিংস, কিন্তু এটা পৃথিবীর পারসেপশন না। যাদের সাথে আপনাকে কথা বলতে হবে, যাদের সাথে আপনাকে ইন্টারঅ্যাক্ট করতে হবে, যারা আপনার পার্টনার্স হবেন। এই কারণেই তো আমি বারবার বলেছি, এবং হয়তো অনেকেই শুনেছেন, যে ফর গড সেক সংবিধান থেকে সরে আসেন, একটা ইন্টারিম প্রভিশনাল কনস্টিটিউশন বানান, ওইটা দিয়ে নিজে আপনি প্রেসিডেন্ট হন, প্রাইম মিনিস্টার, যাই আপনি পদ চান। আমি তো ইউনুস সাহেবের বিরুদ্ধে না। আই ওয়ান্ট টু গিভ হিম এ স্টেটাস which is recognizable, যেটা রেকগনাইজ করবে পৃথিবী। ফরেন মিনিস্টার ফরেন অ্যাডভাইজারকে তো রেকগনাইজ করবে না, বিকজ ওরা মনে করে দ্যাট আপনি কাউকে অ্যাডভাইস করছেন। আর আপনার প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের পরে কিন্তু অনলি রেকগনিশন হচ্ছে ফরেন মিনিস্টারের, আর কারোর রেকগনিশন না। আপনার দেশে প্রটোকলে সে প্রাইম মিনিস্টারের পাশে বসতে পারে, বা 4-6 সিট পরে বসতে পারে, কিন্তু বিদেশে he will sit next to the president. সো এই জিনিস বুঝতে হবে। এই জন্যই আমি চাই যে আপনারা সরকার ভালো করে চালান। আমি কাউকে বাদ দিতে চাই না, আমি বলি ভালো করে চালান, কিন্তু আপনি একটা গাইডলাইন ওইটা হয়ে যান, আপনি হন। এখন তো আমি শুনলাম একজন উপদেষ্টাও বলেছে যে এই সংবিধান চাই না, আমরা নতুন সংবিধান রচনা করতে চাই। জি। সো এই জিনিসগুলি তো কথা হচ্ছে, ডু ইট। আপনার ইট উইল টেক ইউ ঘন্টা খানিক লাগবে এটা রেডি করতে। জি। রেডি করে আপনারা ওইভাবে ওত নেন আর প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট হয়ে যান। আজ পর্যন্ত এই আমরা যখন কথা বলছি, এইটা নিয়ে সরকার কোনো কথাই বলে নাই। সরকারকে তো প্রথম দিন, নাহলে এক সপ্তাহের মধ্যে এত বড় রেভলিউশন আপনি করেছেন, বলা উচিত ছিল যে আমরা এই চুক্তিগুলি রিনেগোশিয়েট করব। আপনি বাতিল হয়তো বললে একটু অসুবিধা হতো ডিপ্লোম্যাটিক্যালি, আপনি বলবেন রিনেগোশিয়েট করব। জাস্ট অ্যাজ ট্রাম্প ইরানের সাথে যে চুক্তি হয়েছিল, সবাই মিলে চুক্তি করেছিল, অল পাওয়ার্স ওয়ার ইনভলভড। ট্রাম্প আসার পরে বলল যে না, আমি চুক্তি মানি না, আমরা রিনেগোশিয়েট করব। তো রিনেগোশিয়েটের করে ওই চুক্তিটা বাতিল হয়ে গেল। আমরা তো আজ পর্যন্ত জানি না যে এই চুক্তিগুলি কি আছে। আমাদের সামনে চুক্তি আনাই হয় নাই, পার্লামেন্টের সামনে চুক্তি আনাই হয় নাই, প্রেসকে জানানো হয় নাই। নোবডি নোজ কি চুক্তি আছে।
আপনার ফরেন মিনিস্ট্রি তো এগেইন ফেল করেছে এখানে। ওরা তো আমাদের চেয়ে বেশি জানে যে কিভাবে চুক্তি হয়েছে, ওদের কাছে কপিজ আছে চুক্তির, কোন কোন চুক্তি রিনেগোশিয়েট করা দরকার, এইসব কথা তো তারা বলবে। আজ 4 মাস হয়ে গেল, কোনো কথাই নাই এটার উপরে। তো ওই চুক্তি অনুযায়ী যদি ইন্ডিয়া ইন্টারভিন করতে চায়, ধরেন যদি কোনো চুক্তি আছে যে ইন্ডিয়া ইন্টারভিন করবে, তাহলে আপনি কিভাবে ঠেকাবেন? আপনি কিভাবে ঠেকাবেন? আপনাকে তো সাথে সাথে বলা উচিত ওই চুক্তিগুলি পড়েন। হ্যাজ তৌহিদ গন থ্রু দোজ? হ্যাজ দ্য ফরেন সেক্রেটারি লুকড এট দোজ চুক্তিস? দেখেছে? বা পাবলিকের সম্মুখে আনার কোনো তাদের বিবেচনা আছে কি না? কারোর তো মুখে আমি শুনছি না। সো এইটা তো একটা হিউজ ফেলিওর। আর শেখ হাসিনা যেহেতু দিল্লিতে আছেন, আমাদের খুব কাছে আছেন, এনিথিং ক্যান হ্যাপেন, এনিথিং ক্যান হ্যাপেন। আমাদেরকে এটা বুঝতে হবে। আপনি ওই চুক্তিগুলি দেখেন, পাবলিককে বলেন যে কি চুক্তি আছে, অথবা আপনি দেখেন, দেখে বলেন কোন কোনটা হার্মফুল চুক্তি আছে, কোন কোন চুক্তিতে কোন কোন ক্লজটা বাংলাদেশের জন্য হার্মফুল, সেটা বলেন যে আমরা আপনি ওদেরকে নোটিশ দিয়ে দেন যে উইল রিনেগোশিয়েট দিস। হ্যাঁ, করেছে? করেনি। করে না। সো আমি তো এই কথাই বলছি, দিস ইজ ওয়াই আমি বলি যে ইউনূস সরকার এই এনজিও গভর্নমেন্টকে নিয়ে, আমি কিন্তু প্রথম দিন থেকে বলছি যখন এই ক্যাবিনেট হয়েছে, এই এনজিও গভর্নমেন্টকে নিয়ে তারা দেশকে কিচ্ছু দিতে পারবে না। এবং আমি আপনার এই শোতে বলে যাই দ্যাট যদি তারা পরিবর্তন না করে নিজেকে, বা অন্য মন্ত্রীদেরকে না আনে, বা একটা ইয়ে না করে, ওই যে কনস্টিটিউশনের কথা বললাম, তাহলে দিস রেভলিউশন ইজ গোয়িং টু ফেল ওয়ান্স এগেন। আবার এই রেভলিউশন ফেল করবে, আমাদের হাতে কিছুই আসবে। আমাদেরকে এই পুরো বিষয়টা ঠান্ডা করেন, ঠান্ডা করে একটা ডিপ্লোম্যাটিক সলিউশনে যান। সেটা যদি না করেন তাহলে কোনো লাভ নাই। তো আপনি যতই বক্তৃতা করেন, ইউনূস সাহেব গরম গরম বক্তৃতা করলে তো হবে না। আপনি তো এই ইউনূস সাহেবের গরম বক্তৃতা বা ইউনূস সাহেবের একটা মিটিং কি মোদির সাথে হতে পারে ইন দি নেক্সট 3-4 মান্থস? হবে না, হবে না। ইভেন সাইড লাইনসে হবে না। এইগুলি তো বুঝতে হবে। তো এটা ঠান্ডা করার জন্য তো কে করবে? ফরেন অফিসার্স টু ডু ইট। এই যে সেক্রেটারি আসছে, লেটস সি কি অ্যাচিভ করে ওনার এই ভিজিটটা, কি কি আলাপ হয়। আমাদেরকে তো কিছু বলা হয় নাই যে কি আলাপ হবে, হয়তো প্রেস ব্রিফিংয়ে আমরা কিছু পাবো সেখান থেকে। আই হোপ এভরিথিং গোজ ওয়েল, এবং দেখা যাক কতদূর অ্যাচিভ করতে পারি আমরা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অ্যাডভোকেট সুব্রত না, চৌধুরী। ওনার সাথে আমি একমত হয়ে বলছি, আমরা এটাকে কোথায় স্থিমিত করব না করে এটাকে আমরা আরও উষ্ণতা ছড়াচ্ছি। রিজভী সাহেব একটা ম্যাচিউর পলিটিশিয়ান। এর আগে উনি একটা পাবলিকলি পুরাই দিল। আজকে দেখলাম উনি ভারতীয় শাড়ি এক গাদা নিয়ে পুরাই দিছে। তাতে কি ভারতীয় শাড়ি ঘরে ঘরে কমে যাবে? তো এগুলো তো আমি তো বুঝি না। এটা একটা প্রতীকী প্রতিবাদ না না মানুষকে করতেই হবে। করলো এটা তো আর উষ্ণতা তাপ ছড়াচ্ছে। আমরা যেখানে আর তাপ বাড়তে দিতে চাই না, আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে আমরা সকলে মিলে থাকি। আমাদের ইন্টারনাল ম্যাটারে ভারত যেন ইন্টারফেয়ার না করে, বক্তব্য বিবৃতি না দেয়, এবং বিজেপিকে মাঠে না নামায়। আর সঙ্গে তৃণমূলও যেন। আর ভারতে যিনি বসে আছেন মোদি, না না যিনি বসে না না, আছেন, ওনাকে তো ওরা রাখছে এগুলো ঘটানোর জন্য। থামাতে হবে না? ওনারা তো এই সরকারকে টফল করার জন্য যত কিছু অপকর্ম আছে সবই করবে।